আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোশত মাংস রক্ত হয়েছে হারামের দ্বারা। বলেন না কেন? বেহেশত কি ইমাম সাহেবের বাপের সম্পত্তি? তো ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেশত, যে আমি দূরের টেন্ডার লইছি 10 শতকের? তো কি ভাবছেন? আপনার সমস্ত জিন্দিগির পুরা নাফরমানি ইমাম সাহেবকে 100 দিয়ে মিলাই দিব, এত খামখেয়ালি ভাবলেন? সারা জিন্দিগির সমস্ত হারাম উপার্জন 200 টাকা দিয়া ইমাম সাহেব সাফ করায় নিব, এটা কি আসলে? এতটা মামুলি কিভাবে ভাবলেন? এতটা খামখেয়ালি কিভাবে মনে করলেন? এত এব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোশত মাংস রক্ত হয়েছে হারামের দ্বারা। আল্লাহর কসম, এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি। আহা, বদনসিব ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে, বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে, তার এই হারাম রোজগার দিয়েই সবারে খাওয়াইছে, পড়াইছে। তো হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে, এই হারামখোর, এই নাফরমান নিজের জন্য জান্নাত বরবাদ করলো, পুরা ফ্যামিলির জান্নাতও বরবাদ করলো। পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল, সবার জান্নাত বরবাদ করে দিল। এই জন্য বাবা, আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কিন্তু ইসলাম শুধু নামাজ না। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা, কিন্তু ইসলাম শুধু রোজা না। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ, কিন্তু ইসলাম শুধু হজ না, শুধু হজ না। ইসলাম পুরা দিন মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনে প্রবেশ করো। আল্লাহ বলছে 100। এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম, কেউ, আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না। বলেন ইনশাআল্লাহ। এটা অনেক বড় জঘন্য, অনেক বড় নিকৃষ্ট মানসিকতা, নিকৃষ্ট মানসিকতা। এবার আসেন এই আয়াতের, এই শব্দের আরেকটু ব্যাখ্যা। সেটা হলো তাতফিফ, মানে বান্দার হক, আল্লাহর হক কোনো কিছুতেই কমতি না করা, ঘাটতি না করা। এটা তাফসীর আছে। আল্লাহর যত হক আমার কাছে, তা পূর্ণ আদায় করা। ঘাটতি করলে, কমতি করলে, ত্রুটি করলে, এটা তাতফিফ। এটা তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। বান্দার হক যেটা, সেখানেও যদি কেউ ঘাটতি করে, কমতি করে, ত্রুটি করে, ধোঁকা দেয়, না দেয়, তো সেটাও তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আসেন আমি 2টা উদাহরণ দেই। 1 নাম্বার হলো নামাজ, আল্লাহর হক। কার হক? এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে 1 সুতাও ঘাটতি না করা, তাইলে তাতফিফ হবে। হাদিসে আছে রুকু, সেজদা, ওযু, নামাজের নিয়ত, সানা, সূরা ফাতিহা, কোরআন শরীফের সূরা, তাসবিহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এবং ধীরস্থিরতা, কোনো কিছুর মধ্যে ত্রুটি না করা। ত্রুটি করলে তাতফিফ, ত্রুটি করলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন, আপনার জন্য জাহান্নাম। আপনি গ্রামের না শহরের, আপনি স্কুলের না কলেজের, আপনি মূর্খ না পাবলিক, আপনি কি গ্রামের সাধারণ মানুষ না অসাধারণ, এগুলো কোনো কথা না, এগুলো একটাও কোনো হিসাব না। আপনি মুসলমান কিনা সেটা বলেন।
যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, নামাজ 100 শুদ্ধ হইতে হবে। যার সূরা অশুদ্ধ, যার দোয়া কালাম অশুদ্ধ, যার আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ, সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে, তার নামাজ আদায় হয় না, জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। আপনারা এই বোকামি করেন, আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সিধা সাদা মানুষ, আমরা জেনারেল মানুষ, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই, আমগো দোয়া কালাম সূরা কেরাত কোন রকম একটু হইলে এবে রুকু সেজদা দেওন, আমরা কি এর এত টান ফার্মু? কাজে আমরারে এমনি বেহেস্ত দিতে হইব, আর হুজুররারে বেহেস্ত দিতে হইলে সূরা কেরাত দোয়া কালাম 100 শুদ্ধ সঠিক বুঝা এরপরে হুজুরের বেহেস্ত দিতে হবে। কারণ আমগোর লাগে বেহেস্তটা কঠিন হয়ে গেছে, আমনের জন্য এটা সহজ হয়ে গেছে। এটা তো বেইনসাফি, আর আল্লাহ তো বেইনসাফি করতে পারে না। আমি যদি আল্লাহরে কই আল্লাহ আমি বেহেস্তে যাইতে হইলে 30 পারা কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে, আমি রুকু সেজদা ঠিক করণ লাগছে, এবারটা বেহেস্তে যাইতে গিয়া এবার আর কিছুই ঠিক করণ লাগে নাই, এমনি বেহেস্তে যাইতেছে গা, এটা কেমন ইনসাফ হলো? কথা বলেন না? তখন কি কি ব্যাপার ভাই? এই জন্য সাবধান। আবু হানিফ ভাই এটা বলতেছিল যে কেমন মুমিন হলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না। আমি তো বলি আল্লাহর কোরআন যে শুদ্ধ পড়তে পারে না ওই বেটা বোবা। কেন শুদ্ধ পারে না? যেহেতু সে বোবা। বাস্তব মূলত এ বেটা বোবা দেখতে পারে না, কথা কইতে জানে না। বলে না আমি তো কত কথা শুনি, না এগুলো কথা না, এগুলো ছাড়াও দুনিয়া চলত। বাকি যত কথা বলে মানুষ, এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। যার প্রমাণ বোবা নিজে। যারা বোবা মানুষ তারা ভাতও খায়, বোবা মানুষ পেশাব পায়খানাও করে, বোবা ঘুমও যায়, বোবা বিয়েও করে, বোবার বাচ্চাও হয়। মাত্র তাইলে হেইতে কেমনে দুনিয়া ভোগ করে? কথা বলেন। তাহলে বুঝা গেল কথা না বলিয়েও দুনিয়া কি করা যায়, তো সারছে তো। তাইলে আর আমনে কথা কইয়া লাভ হইল কি? আপনারে জবান দিল কেন? তাইলে বাতের লাগে তো হেবেটা ভাত খায় কেমনে? আপনারে জবান দিল কি লেগে? হতনের লাগে তো হেইতে হতে কেমনে বলে? ওই অন্ধ লোক দুনিয়া ভোগ করে কিভাবে? ওই বধির লোক দুনিয়া ভোগ করে কিভাবে? এই জন্য বাপ আল্লাহর হক অনেক, এত রাত আমি সব বলা যাবে না, একটাই বললাম নামাজ। রুকু দেন, আপনাদের অনেক বয়স্ক লোক আছেন, রুকু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা, বাটপার, এই বুড়া বাটপার, মনে রাখেন, 1 নম্বর বাটপার এটা, বাটপার। সোজা বাটপার এটা, পুরা মিয়া সাদওয়ানে হাবড়ার কুদনের ঠেলার কথা কম যায় না কারো, এনাই হাবড়ার কুয়ানি ধরে মসজিদ আইয়া চা দোকানে ওটা কুইতে ওড়ে, লাফাইয়া ওড়ে, আরো 10 জনে থামাই তারে না বুড়ারে। আও আল্লাহ দোয়াই আপনি কত থামেন? আরে রাখ বেড়া, উড়ে এলাম বেড়া, হেতে উড়ে এলাইব দোয়ানদারে, হেতে টাকা পায়, হেতে উড়ে এলাই দোয়ানদার। চালাক ইসলামিক চা দোকানে গিয়ে ওইখানে মাতবুরি দেখায়, নামাজের বেলায় এসে সেজদে একটা দিয়ে একটু মাথা উড়াই আরটা দিয়ে এলাম, একদম জাঁতা দিয়ে ধরা দরকার এগুলার, একদম সাপ দিয়ে, যে মাথায় আর উড়াইও না। মাথা যখন উড়াইতেই কষ্ট হয়, মাথায় আর উড়াইও না। এটা কি ধরনের নামাজ বলেন? এটা নামাজ হইল? এটা তাফসীর। তাফসীর আমি নিজে পড়ছি বাবা, আমি তো শক্ত বলি, বুঝার জন্য বলি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আপনি এখন গিয়ে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন এক ব্যক্তিকে, সে রুকু এবং সেজদার মধ্যে ত্রুটি করছে। এর সাথে সাথে তাকে বললেন, লাকাদ তাফফাফতা, হে আল্লাহর বান্দা, তুমি তাতফিফ করলা নামাজে, ওই যে এ ওয়াইলুল লিল মুতাফফিফিন, কমতি করলা আল্লাহর হক আদায়ে, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। ইসলাম মস্কারি না। আপনারা অনেক মানুষ মনে করেন আল্লাহ ভরসা, মাইতো না চাই, যত কয় এত না, যত কয় এত না, ওই তো লাগলে কদ্দুর বাড়াইও কয় হুজুররা। আচ্ছা বাড়াইয়ে কইলাম।